নারীরা বিয়ের আগে তার বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটিচাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের দিকে তাকিয়ে হাজারো দুঃখ কষ্টের মাঝে সারাটা জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। মেয়েরা তার পরিবারের সুখের জন্য সব করতে পারে, আর মেয়েদের জীবন হলো মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে সে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবুও সেই দহনের ব্যথা কেউই বোঝে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাইস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটি এলোমেলো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আমার এই ভিডিওটা একদমই একটা এলোমেলো ভিডিও। আর আমি যে রুটিগুলো বেলে নিলাম তো এটা কিন্তু আগের দিন রাত্রের ভিডিও। আর সকালে যে রুটিগুলো আমি সেকি সেগুলো কিন্তু আমি আগের দিন রাত্রেই বেলে রাখি, তাহলে পরের দিন কিন্তু আমার একটু সুবিধা হয়। আর আমার কাছে মনে হয় রুটি সেকার থেকে বেলার ঝামেলাটাই বেশি, তাই আমি আগের দিন রুটিগুলো বেলে রাখি, আর পরের দিন নাস্তা বানাতে আমার একটু সহজ হয়। আর তার পরের দিন ঘুম থেকে উঠে আমি রুটিগুলো সেকে নিয়েছি। আর আমার মেজো ছেলে হোটেল থেকে গিয়ে তারপরে কিছু নিহারি নিয়ে আসছে। এই নিহারি দিয়ে আর সাদা রুটি দিয়ে নাকি ওরা আজকে নাস্তা করবে, তো ওদের জন্য আমি নাস্তা এখানে রেডি করলাম। তো আমার বড় ছেলে আর মেজো ছেলে এখন খেয়ে নিবে, আর আমি একটু পরে নাস্তা করব। তো আপনাদের ভাইও নাকি একটু পরে নাস্তা করবে, তো আমার বড় ছেলে আর মেজো ছেলেকে এখন দিয়ে দিব। ওদের জন্য আমি দুইটা বাটি নিলাম আর দুইটা বাটিতেই নিহারি দিলাম। আমি আবার অত সকালবেলা নাস্তা খেতে পারি না। সংসারের কাজকর্মগুলো করতে করতে যখন একটু ক্ষুধা লাগে তখন কিন্তু আমি নাস্তা করে নেই, তো ক্ষুধা না লাগলে আমি কিছুই খেতে পারি না। তো যাই হোক, ওদেরকে নাস্তা দিয়ে তারপরে আমাদের রুমটাকে একটু গুছাতে চলে আসলাম। আমাদের বিছানাটাকে গুছিয়ে তারপরে আবার রাহিনের টেবিলটাকে একটু গুছিয়ে নেব। আমরা নারীরা সব কিছুই কিন্তু পারি, আমরা কিন্তু এক হাতে 10টা কাজের ক্ষমতা রাখি। আর আমার এই ভিডিওটি ছিল শুক্রবারের ভিডিও। আমি যেহেতু 2 দিন পর পর ভিডিও আপলোড দেই, তাই নিয়ম অনুযায়ী আজকেই আমার এই শুক্রবারের ভিডিওটি আপলোড করতে হয়েছে। তো যাই হোক, বিছানাপত্র গুছিয়ে তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে। তো আপনাদের ভাইয়া আবার একটু বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কিন্তু এই যে কিছু আমড়া নিয়ে আসছে। আমড়াগুলো কেটে দিতে বলেছিল খাওয়ার জন্য, তা আমি সবাইকে এখন আমড়াগুলো কেটে দিলাম। আর বাজার থেকে কিছু শসা নিয়ে আসছে সালাদ খাওয়ার জন্য, সাথে আবার একটা আইসক্রিমের বক্সও নিয়ে আসছে। তো আইসক্রিমের বক্সটা কিন্তু আমি খুলতে পারছিলাম না, তো আপনাদের ভাইয়াকে দিয়েছি খোলার জন্য। আর এখন যেহেতু অনেক গরম পড়ছে, তো ছেলেরা কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য একদমই অস্থির হয়ে আছে। আর আমার এই ভিডিওটা যেহেতু শুক্রবারের ভিডিও ছিল, তো শুক্রবারে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে একটু ঝামেলা থাকে। আর শুক্রবারের দিনটা যেহেতু ছুটির দিন, তো এই ছুটির দিনে কিন্তু সবাই ঘরে থাকে, স্কুল কলেজ অফিস আদালত সব কিছুই কিন্তু বন্ধ থাকে। তাই আমার আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই এলোমেলো হয়ে গেছে, তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আপনারা কষ্ট করে আমার এলোমেলো ভিডিওটা একটু দেখে নেবেন। তো যাই হোক, আপনাদের ভাইয়া আবার বাজার থেকে কিছু ছোট ছোট বগুড়ার আলু নিয়ে আসছে। আর এই ছোট ছোট বগুড়ার আলুগুলো নিয়ে আসছে তেহারি খাওয়ার জন্য। তবে আমি কিন্তু আর আজকে গরুর মাংস ফ্রিজ থেকে বের করি নাই, আমি কিন্তু মুরগির মাংস বের করে তারপরে ভিজিয়ে রেখেছি। যেহেতু একটু ঝামেলাতেই আছি, তো বলছি যে তোমাকে পরে তেহারি রান্না করে দিব, আজকে একটু পোলাও আর মুরগি মাংস রান্না করে নেই। আর আপনাদের ভাই আলু অনেক পছন্দ করে, তো সব কিছুতেই কিন্তু উনি আলু দিতে বলে, তো আমার কিন্তু অনেক সময় রাগ লাগে। আর আপনাদের ভাইয়াকে কিন্তু আমি মাঝে মাঝে বলি যে সব রান্নাতেই আলু দেওয়ার কি আছে। আর আপনাদের ভাইয়া আমাকে বলে যে না, আমার জন্য হলো তরকারিতে একটা আলু দিও। তো যাই হোক, আমি কিন্তু এখন আইসক্রিম ওদের সবাইকে দিয়ে দিব, আর আমিও একটু খেয়ে নিব, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে। তো এত গরমে কিন্তু গলা একদমই শুকিয়ে যায় কাজ করলে। তো যাই হোক, আমি কিন্তু এখন রাইস কুকারে এই যে পোলাওগুলো বসিয়ে দিব। তো আমি কিন্তু চুলার থেকে চালগুলো ভালো করে ভেজে নিয়ে আসছি।
তো ভালো করে ভেজে তারপরে কিন্তু আমি রাইস কুকারে ঢেলে দিলাম। তো রাইস কুকারে দিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর রাইস কুকারে পোলাও রান্না করলে কিন্তু একটু ঝরঝরে হয়। আর আমি যখনই পোলাও রান্না করি তখন কিন্তু রাইস কুকার দিয়ে পোলাও রান্না করে নিই। তো এই ভিডিওটা যেহেতু শুক্রবারের ভিডিও ছিল, আর শুক্রবারে যেহেতু সবাই বাড়িতে, দুপুরের খাবারটা কিন্তু একটু টাইম মতোই দিতে হয়। আর শুক্রবার বাদে হয়তো দেখা যায় আমি আর রাহিনে শুধু বাড়িতে থাকি, তখন একটু রান্নাটা দেরি হলে কোনো সমস্যা হয় না। আর আজকে যেহেতু সবাই বাড়িতে, তাই আমার আজকে রান্নাটা একটু টাইম মতোই করতে হবে। তো রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি ঘরের কাজগুলো সেরে নিব। আর এখানে রাইস কুকারটাতে আমি পোলাও বসিয়ে দিলাম, সাথে কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি কিন্তু পোলাও বসিয়ে দিয়ে তারপরে ঘরগুলো গুছিয়ে নিয়েছি। আর ঘর গোছানোর পর দেখলাম যে লাইনের চুলাতে অল্প অল্প গ্যাস আসছে। তো চুলাতে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি গোসল করতে চলে যাব। এদিকে চুলাতে আমার রান্নাটাও শেষ হয়ে যাবে, আবার আমার গোসল করাও হয়ে যাবে। গোসল করে আবার নামাজ কালাম পড়ে নিব। আর আমার ভিডিওটা যেহেতু শুক্রবারের ভিডিও ছিল, ছেলেরা সবাই জুমার নামাজ পড়তে গেছে। তো নামাজ পড়ে এসে তারপরে কিন্তু আবার দেখা যায় খাওয়ার জন্য ওরা অনেক অস্থির হয়ে যায়। বিশেষ করে আমার মেজো ছেলেটা বেশি অস্থির হয়ে যায়, ও আবার ক্ষুধা একদমই সহ্য করতে পারে না। যাই হোক, ভালো করে মুরগি মাংস রান্না করার জন্য কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানোর পর মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম। আর যে ছোট ছোট আলুগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। আর যেহেতু ফার্মের মুরগি, সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই আমি আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলো আর মাংসগুলো কিন্তু একসাথেই সিদ্ধ হয়ে যাবে। আর ধৈর্য ধরে এতক্ষণ আমার এলোমেলো ভিডিওতে যদি কেউ থেকে থাকেন, আর যদি আপনারা আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আপনারা আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, আর ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, পোলাওটা কিন্তু আমার রান্না হয়ে গেছে রাইস কুকারে। এখন কিন্তু আমি একটু ঘি দিয়ে দিলাম, তবে ঘিটা আর একটু আগে দেওয়ার দরকার ছিল। পোলাওটা বসিয়ে দিয়ে রাইস কুকারে তারপরে আমি ঘরের কাজকর্মগুলো করে নিয়েছি। তখন আবার পোলাওর কথা আমার একদমই খেয়াল ছিল না। তো খেয়াল না থাকার কারণে কিন্তু পোলাওয়ের যে পানিটা আছে সেটা শুকিয়ে গেছে। আর পোলাওতে পানিটা শুকানোর পর আমি ঘি দিয়েছি, তবে একটু পানি পানি অবস্থায় ঘিটা দিলেও একটু ভালো হয়। তো যাই হোক, আমি চুলাতে এই যে মাংস তরকারিটা বসিয়ে তারপরে কিন্তু আমি গোসল করে নিয়েছি। গোসল করে এসে দেখলাম যে আলু আর মাংস সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। আর জিরার ফাঁকি দেওয়ার পর একটু বলক উঠলেই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। আর আজকের ভিডিওটা কিন্তু আমার অনেকটা এলোমেলো হয়েছে, তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আর ছেলেরা যে পরিমাণে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, তো টেবিলে আমি সুন্দর করে আর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর ভিডিওটি আজকে আমি এখান থেকে শেষ করব। আর ভিডিওতে যদি আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি বা দেখিয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিলাম।